রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি বাড়িতে আলুর পাঁপড় দিচ্ছি। কিভাবে আলুর পাঁপড় তৈরি হয় তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রত্যেক বছরই বাড়িতে এইভাবে আলুর পাঁপড় দিই। একবারে অনেকটা আলু নিয়ে পাঁপড় করে পাঁপড় শুকিয়ে রেখে দিই। সারা বছর সেই পাঁপড়গুলি আমরা খাই। আমাদের বাড়িতে সবাই আলু পাঁপড়টা বেশি পছন্দ করে বলে অনেক আলু কম করেও 50-60 কেজি আলুর আমি পাঁপড় দিয়ে রাখি। এই অবধি আমি 30 কেজি আলুর পাঁপড় দিয়েছি, আরও সময় পেলে দেব। তো তার আগেও দিয়েছি, তবু সেগুলো ভিডিও করতে পারিনি। তো আস্তে আস্তে আজ একটুখানি ভিডিও করেছি। তো আমার পাঁপড় দেওয়ার সঙ্গে আমার হাজব্যান্ড আমার সঙ্গে সহযোগিতা করছে। আমার সম্ভব না এত আলু কেটে, তা একা হাতে সম্ভব না। কেটে ধুয়ে তা উনানে সেদ্ধ করে আবার রোদে নাড়ে দেওয়া, এই শুকানো, এই সমস্ত কাজ আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমার কাজে সহযোগিতা আমার হাজব্যান্ডই করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড রাতে আলুগুলো কেটে রেখেছিল। আমি সেগুলো ধুয়ে সকাল থেকে সেগুলো সবাই রৌদ্র উঠেছে, একটু রৌদ্র উঠতেই এগুলো সেদ্ধ করছি। আলু সেদ্ধ করার সময় উনানটা জ্বালিয়ে নিয়ে উনানে জল বসিয়ে দিলাম। তো বেশি জল দিব না, হাফের কম জল দিয়েছি। এই যে হাঁড়িটা দেখছেন, এর অর্ধেকেরও কম জল দিয়েছি। তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। এবারে জলটা যখন ফুটে উঠলো, তখন আমি এই আলুগুলো ছেঁকে রেখেছিলাম জল থেকে, সেগুলো আস্তে আস্তে দিচ্ছি। তো আমার একটু অসুবিধা, এক হাতে মোবাইলে ক্যামেরা ধরছি আর এক হাতে দেওয়া হচ্ছে। তো আমি সঠিকভাবে ছাড়তেও পারছিলাম না। যাই হোক, কোনোভাবে তোলাম। এবারে উনানে আমার হাজব্যান্ড এই যে খড়ি পাতা, এগুলো আমাদের গাছ টাছ আছে, এগুলো দিয়ে জাল দিচ্ছে উঠোনে। তো আমি পাশ থেকে সেগুলো আমি তুলছি। এবারে ফুটলে কিছু নোংরা টোংরা যা আলুর মধ্যে থাকে বা যেগুলো ছাইটাই পড়ে, সেগুলো ফ্যান হচ্ছে না, ওই ফ্যানের মাধ্যমে ওগুলো বেরিয়ে যায়। তখন আমি ওই ছান্তা দিয়ে সে ফ্যানটা বের করে ফেলে দিচ্ছি। এবার দেওয়ার পরে আলুটা দেখলাম, আলুটা খুব সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ, শক্ত থাকতেই আলুটাকে তুলে নিলাম। ফুটিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না। এবারে এভাবে আলুগুলো সবগুলো তুলে নিলাম। নেওয়ার পরে যেখানে জল থাকলো আরও উনানে, ওই হাঁড়িতে যে জলগুলো দেখছেন যে থাকলো যেগুলো, সেগুলোর মধ্যে আবার একটুখানি নুন হলুদ দিয়ে আরও কিছু আলু আছে, ওগুলো ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে সেগুলো আবার ফুটবে। এইভাবে এই আলুগুলো হয়ে গেলে আমরা এখন রোদ্রে নাড়ে দেবো। তো কিছু ঝুরি করা আলু আছে, এগুলো ঝুরি আলু দিয়েছি, আবার কিছু চাকা চাকা করে দিয়েছি। এই ঝুরি আলুগুলো বেশ ভালোই লাগে খেতে, আর মুচমুচে চিকন করে ঝুরি করা হয়েছে, তো বেশ ভালোই লাগছে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ছিটিয়ে ছিটিয়ে দাও। আমি তখন ভিডিও করছি। ও তো আমার ভিডিও করা একদমই পছন্দ করছে না, বলে ও এত কিছু পছন্দ করে না। তবুও যাই হোক, ওর অপছন্দ, তবুও আমি করছি। ও ছিটিয়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করে রাখলাম। এভাবে যেটা ঝুরি পাঁপড়, এগুলো ঝুরি আলুগুলো এভাবে শুকাতে দেওয়া হলো। আর আগের দিনে কিছু চাকা পাগুলো সেদ্ধ করে শুকিয়েছি, সেগুলো আজকে আবার অল্প জায়গায়, ওইরকম বড় জায়গায় দিয়েছিলাম একটা একটা করে, সেগুলো আবার ছোট জায়গায় আলাদা করে শুকাতে এসে আজকে ওগুলো শুকিয়ে যাবে, ও শুকনো আলুগুলো। তারপর ঝুরি আলু হয়ে গেল, তারপরে চাকা আলু, এগুলো চাকা পাঁপড় বলি আমরা। এবারে চাকা করে এগুলোও শুকাতে দিলাম। এভাবে চলছে। প্রায় 30 কেজি আলুর পাঁপড় আমার অলরেডি দেওয়া হয়ে গেল, আরও দেব। তো আজকে এই পাঁপড়ের একটু ভিডিও করছি, আপনারা দেখুন। আলুগুলো একটা একটা করে এখন বিছিয়ে দিয়েছি, তারপরে একটা একটা করে যেখানে জমা হয়ে আছে সেখান থেকে আবার ছড়িয়ে দিতে হবে। এভাবে অনেকটা টাইম লাগে। এই চাকা পাঁপড়গুলো শুকোতে দিতে অনেকটা সময় লেগে যায়। এখন আমার হাজব্যান্ড সেখানে বসে বসে সে অনেকটা করে দেয়। এটাই আমার খুব অসুবিধা লাগে, যে ভালো করে বুঝতে পারি না। রোদ্র এসে যাচ্ছে,
মাথায় রোদ্দুর লেগে যাচ্ছে। এটা আমার বৌমা, সে এসে দেখছে, আমার মানে পাশের বাড়ি। তো এটা আগের দিনে ঝুরি পাঁপড়গুলো শুকিয়ে গেছে, মানে 2 দিনে ভিডিও একসঙ্গেই করছিলাম। তো আর এই যে চাকা পাঁপড়গুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম, এখন বিকেল, দেখুন কীভাবে কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে শুকনো হয়ে গেলে এগুলো সব এখন বয়ামে তুলে নেওয়া হলো। আরও বয়াম হয়েছে, মানে এখানে 2টা বয়ামে তুলেছি, তার একটু শেয়ার করছি। রাধে রাধে। আপনারা